আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই তো এদিক থেকে হলো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিয়েছি। তেলে একটু পানি ছিল, সেজন্য তেল ছিটকাচ্ছে, গরম হয়ে আসছে। তেল গরম হয়ে আসলে এখন হলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগির মাংস, টমেটো, সেগুলো দিয়ে একটু করে কষিয়ে নিব, ভালো করে ভেজে নিব। পাস্তা রান্না করব, এটা হলো সকালের ভিডিও শ্যুট, কালকে সকালের ভিডিও শ্যুট। পাস্তা রান্না করব সকালে। মেয়ে অলরেডি নাস্তা দিয়ে খেয়ে চলে গিয়েছে, আজকে একটু উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে সেজন্য। তারপর হলো আমরা মা ছেলে খেয়ে নিব, মেয়ে এসে খাবে। এই তো আমি পাস্তাটা হলো দিয়ে দিলাম, তারপর হলো একটু করে ম্যাজিক মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সকালে নাস্তাটা সেরে নিব মা ছেলে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দেন নাই, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হলো উপর দিয়ে একটু করে লবণ দিয়ে দিলাম। আমার কিন্তু লবণ কম হয় সব জিনিসে, সেজন্য একটু করে লবণ দিয়ে দিই, আবার কম হলে আবার আর একটু করে দিই। কিছুদিন বৃষ্টি পড়েছিল, আবার গরম শুরু হয়েছে, যে গরমের দাবদাহ একদম ভালো লাগে না, চুলার পাড়ে যেতে ইচ্ছে করে না। এই তো আমরা মা ছেলে হলো এখন নাস্তাটা খেয়ে নিব। নাস্তা খাওয়া সে আরও টুকিটাকি দুই একটা কাজ করেছি অফ ক্যামেরায়, সেটা আর ক্যামেরা বন্দি করি না। এখন হলো রান্না করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গরম হয়ে আসছে। ভালো করে নেড়ে সেড়ে এখন হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব একটু করে পানি দিয়ে। আমি তো একটা রান্না করি, তারপর হলো চুলার পাড় থেকে চলে আসি ফ্যানের নিচে, আরেকটা বসিয়ে দিয়ে আসি। এই অবস্থা করি, গরমের জ্বালা চুলার পাড়ে যেতে ইচ্ছে করে না। কষানো শেষে টমেটো দিয়ে দিলাম, টমেটোও ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা ফ্রিজ থেকে নিয়ে আসছি, একদম বরফ, এখনও ডিপ থেকে বের করে নিয়ে আসছি। তারপর হলো এখন আমি হলো আর একটু পানি দিয়ে এখন হলো চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা কষিয়ে আসলে আলুটা দিয়ে দিব। যেভাবে সবাই রান্না করে আমিও সেভাবে রান্না করতেছি। তারপর হলো আলুটা দিয়ে দিলাম। আজকে হলো চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করব। তার আগের দিনের হলো একটু করে তরকারি আছে, আর কিছু রান্না করব না। মাখা মাখা করে চিংড়ি মাছ দিয়ে আলুটা রান্না করে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিব। তারপর হলো কষানি শেষে আমি একটু করে হলো পানি দিয়ে দিচ্ছি, জলের পানি দিয়ে দিব। আর জলের পানিটা একটু করে টানিয়ে নিব, যেহেতু তেমন জল দিব না সেজন্য। রান্না বান্নার শেষে আমি হলো আমার ওয়াইড্রফটা গুছিয়ে নিব। এই তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। এখন হলো বিকাল টাইম, আমি সবগুলো জিনিস বের করে নিয়েছি ওয়াইড্রফ থেকে। ওয়াইড্রফটা গুছিয়ে নিব, হাজব্যান্ডের জন্য একটা জায়গা করে দিব। উনি আসা উপলক্ষে আমি আমার ওয়াইড্রফটা গুছিয়ে নিব, ওনার জন্য একটাতে জায়গা করে দিব, ওনার জিনিসপত্র যাতে রাখতে সুবিধা হয়। এই তো ওয়াইড্রফের যে অবস্থা, গ্রাম থেকে এসেছিলাম সেগুলো রেখেছি, ভালো করে গুছানো হয় নাই, অবস্থা খারাপ। আজকে অফ ক্যামেরায় গুছিয়ে নিব, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো হলো হাজব্যান্ডের পাঞ্জাবি, তারপর হলো লুঙ্গি ও ওনার তাওয়াল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর যেগুলো আনবে সেগুলো এখানে রাখবে, সেজন্য আমার শাড়ি সবগুলো বের করে একদম নিচেরটাতে দিয়ে দিব। উপরেরটায় আমার 3 পিস, মধ্যেরটা উনার, তারপরে নিচেরটা। এখানে হলো উনার 2টা বই ছিল, বইটাও উনার ডায়েরি দিয়ে দিয়েছি। উনার বই এখানে আমার এখানে থাকবে, সেজন্য উনার বইগুলো উনার এখানে দিয়ে দিয়েছি। সবগুলো গুছা শেষ। এখন হলো আমি অফ ক্যামেরায় ওয়াইড্রফটাও মুছে নিয়েছি।
এই তো একদম সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। মোছা শেষে এটা হলো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে, বৃষ্টি পড়তেছে, ভাবলাম বাহিরে গিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো আপনাদের জন্য একটু করে ভিডিও শ্যুট নিয়ে এসেছি। বৃষ্টির জন্য ভয় লাগতেছে, তেমন একটা ভিডিও করতে পারি নাই। অনেক বৃষ্টি পড়েছে, যা পড়েছে আল্লাহর রহমত। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।